এটা কি? এটা সোনার চূড়। এখানে সোনার চূড়টা কে রাখলো মা? তুমি রেখেছো না পাপিয়া রেখেছে? না রে বাবু, ওটা আমিই কিনেছি। সত্যি মা, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি এত দামি দুটো চূড় কিনলে, আমাকে কিছু জিজ্ঞেস না করেই কিনে নিলে। হ্যাঁ, টাকা কি গাছে ফলে নাকি? এতই সস্তা? দেখো, তোমার বৌমা কোনো জিনিস কিনতে গেলে আমার কাছে পারমিশন ছাড়া কোনো জিনিস কেনে না। আবার আমিও যদি কোনো জিনিস নিতে যাই, তাহলে সেই জিনিসটা নিয়ে আমি 10 বার ভাবি, তবে সেই জিনিসটা আমি নিতে পারি। কি হয়েছে গো? আমি রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি তুমি মায়ের সঙ্গে অত জোরে জোরে কথা বলছো কেন? আরে আর বলো না, তোমার শাশুড়ি মায়ের কাণ্ড দেখো। এই চূড়গুলো কাউকে কিছু না বলে উনি কিনে নিয়ে চলে এসেছেন। এদিকে রোজগার করতে আমার মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে, পয়সার মূল্য কি সেটা তো আর বোঝে না। এই বয়সে এসে কত শখ দেখো যে সোনার চূড় পড়বে। সত্যি তাতে তোমার অসুবিধাটা কোথায়? মায়ের এসব কাণ্ড কারখানা দেখার পরেও তোমার রাগ হচ্ছে না? তুমি জানো মা এটা কার জন্য এনেছে? সামনে আমার জন্মদিন আছে, তাই মা কিন্তু আমাকে এটা গিফট দিয়েছে। যেটা তোমার দেওয়ার কথা ছিল সেটা উনি কিন্তু আমাকে দিয়েছেন। তুমি ইনকাম কাদের জন্য করছো? এই বাড়িতে তো মোট 5 জন সদস্য। তা মা যদি আমাকে না দিয়ে মা যদি নিজের জন্য নিয়ে আসতো, তাহলে কি খুব অসুবিধা হতো? আর তুমি না জেনে বুঝে তুমি মাকে যে এত কোটা কথা শোনালে, তোমার কি মনে হয় ছেলের মুখে এইসব কথা শুনে মা খুব আনন্দ পাচ্ছে? বাবু, তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস। ছোটবেলাকার কথা তোর মনে আছে কিনা আমি জানি না। তুই ছোটবেলায় খেলনা নিয়ে খেলা করতে খুব ভালোবাসতিস। যখন আমি বাইরে দিয়ে যেতাম, খেলনার দোকান দেখলে তুই ছুটে চলে যেতিস, গিয়ে খেলনা ভালো ভালো খেলনা নিয়ে নিতিস, বলতিস মা আমি এটা নেবো, মা আমি ওটা নেবো। আমার সামর্থ্য আছে কিনা তুই ভাবতিস না। আমি তোর ওই হাসি মুখটা দেখার জন্যে আমি কষ্ট করে হলেও তোকে খেলনা কিনে দিতাম। আমি নিজে শখ আহ্লাদ দূরে সরিয়ে রেখে শুধু তোর হাসি মুখটা দেখার জন্য অপেক্ষা করতাম। ভাগ্যি তোর ইনকামে আমি কিছু নিয়ে নেই, নিলে আজকে লজ্জায় অপমানে মরে যেতাম রে। আজ আমার কাছে একটা কথা পরিষ্কার হয়ে গেল, ছেলেমেয়েরা নিজেদের শখ নিজেরাই মেটায়। শুধুমাত্র বাবা মায়ের শখ মেটাতে গেলে তাদের হাতে টাকা থাকে না। আজ আমি বৃদ্ধ হয়ে গেছি রে, তোর কাছে আজ বোঝা হয়ে গেছি। কি হয়েছে মা? কি হয়েছে ঠাকুমা? কিছু হয়নি বাবা। শোনা, যাও তুমি যাও। তুমি যে মায়ের সঙ্গে এইরকম ব্যবহার করলে, তুমি কি এটা ঠিক করলে? বাবু এসে জিজ্ঞেস করছে কি হয়েছে মা, কি হয়েছে ঠাকুমা, ওকে আমি কি উত্তরটা দিই বলো? কালকে তুমিও বয়স্ক হবে, তোমার সঙ্গে যদি তোমার ছেলে ঠিক এই রকম ব্যবহার করে, তোমার কেমন লাগবে? সত্যি আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল। আমি মাকে অনেক ছোট বড় কথা শুনিয়ে ফেললাম। আসলে এই এত দামি জিনিস দেখে আমি মাথাটা ঠিক করতে পারিনি। এমনি আমার ব্যবসাটা খুব একটা ভালো যাচ্ছে না, সেই কারণে এই জিনিসটা দেখে আরও মাথাটা গরম হয়ে গেছে। আর যখন দেখলাম মা এই পয়সা খরচা করে এই জিনিসগুলো নিয়ে এসেছে, তখন আমার আরও মাথাটা গরম হয়ে গেছে, যার জন্য আমি এতগুলো কথা ছোট বড় মাকে বলে ফেলেছি। আর এই ব্যবহারটা করা আমার মায়ের সঙ্গে একদমই ঠিক হয়নি। যাই হোক মা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। তুমি আমাকে এরকম খারাপ ভেবো না, আমি কিন্তু তোমার এইরকম খারাপ ছেলে নই। আমি শুধু এই জিনিসটা দেখেই আমার মাথাটা গরম হয়ে গেছে বলে এতগুলো কথা বলে ফেলেছি। তুমি কিছু মনে করো না মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। সব মারাই না ছেলেদের মা ডাক শুনলে সব ভুলে যায়। তোর কথাই আমি কিছু মনে করি নাই। তুই যে আমাকে এটা বললি, এতেই আমি অনেক শান্তি পেয়েছি।